নামিয়ে নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এবারে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, জামাই ষষ্ঠীর স্পেশাল চিংড়ি মাছের কষা, তা আবার মাটির হাঁড়িতে। আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এবারে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটি সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। সাধারণত আমরা যেভাবে চিংড়ি মাছ বেছে নিই সেভাবে বেছে নিচ্ছি, নতুন করে দেখানোর কিছু নেই। এবার গরম মশলা আর জিরা একসঙ্গে বেটে নিচ্ছি। আমি বাটা মশলা নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। ভালো করে একসঙ্গে মেখে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি উপর দিয়ে কয়েকটা জিরা দিয়ে দিয়েছে। এবার আমি ঢাকনা খুলে বেটে রাখা গরম মশলা আর জিরা দিয়ে দিচ্ছি। আরও একবার ভালো করে মেখে নেব। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, এবার মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর একবার নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য চুলায় বসিয়ে দেব। চুলায় আমি বসিয়ে দিয়েছি, এবার আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি।